ॐ तव कथामृतं तप्तजीवनम् कविभिरीरितं कल्मषापहम् श्रवणमङ्गलम् श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। শ্রীম কথিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে প্রথম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণের বলরাম মন্দিরে ভক্ত সঙ্গে প্রেমানন্দে নৃত্য। রাত্রি 8টা-9টা হইবে। দোলযাত্রা। রাম, মনমোহন, রাখাল, নিত্যগোপাল প্রভৃতি ভক্তগণ তাঁকে ঘেরিয়া রইয়াছেন। একটি পাদটিকা আছে, দোলযাত্রা 7 দিন পরে হইবে, কারণ গুপ্তপ্রেস পঞ্জিকা মতে ওই বৎসর দোলযাত্রা 4 মার্চ ছিল। শ্রীম এই পরিচ্ছেদে উল্লেখ করিয়াছেন 11 মার্চ 1882 শ্রীরামকৃষ্ণ বলরাম মন্দিরে আসিয়াছিলেন। সকলেই হরিনাম সংকীর্তন করিতে করিতে মত্ত হইয়াছেন। কয়েকটি ভক্তের ভাবাবস্থা হইয়াছে। নিত্যগোপালের ভাবাবস্থায় বক্ষস্থল রক্তিম বর্ণ হইয়াছে। সকলে উপবেশন করিলে মাস্টার ঠাকুরকে প্রণাম করিলেন। দেখিলেন রাখাল শুইয়া আছেন, ভাবাবিষ্ট ও বাহ্য জ্ঞান শূন্য। ঠাকুর তাঁর বুকে হাত দিয়া শান্ত হও, শান্ত হও বলিতেছেন। রাখালের এই প্রথম ভাবাবস্থা। আরেকটি পাদটিকা আছে, দ্বিতীয় ভাবাবস্থা হইবে বলিয়া আমাদের মনে হয়। মাস্টার মহাশয় নিজেই 19 সেপ্টেম্বর 1884 উল্লেখ করিয়াছেন রাখালের প্রথম ভাব 1881। তিনি কলিকাতার বাসাতে পিত্রালয়ে থাকেন, অর্থাৎ রাখালের কথা বলছেন। মাঝে মাঝে ঠাকুরকে দর্শন করিতে যান। এই সময় শ্যামপুকুর বিদ্যাসাগর মহাশয় স্কুলে কয়েকদিন পড়িয়াছিলেন। ঠাকুর মাস্টারকে দক্ষিণেশ্বরে বলিয়াছিলেন, আমি কলকাতায় বলরামের বাড়িতে যাব, তুমি আসিও। তাই তিনি তাহাকে দর্শন করিতে আসিয়াছেন। 28 ফাল্গুন 1288 কৃষ্ণা ষষ্ঠী, 11 মার্চ শনিবার 1862 খ্রিস্টাব্দ শ্রীযুক্ত বলরাম ঠাকুরকে নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন। এইবার ভক্তেরা বারান্দায় বসিয়া প্রসাদ পাইতেছেন। দাসের ন্যায় বলরাম দাঁড়াইয়া আছেন। দেখিলে বোধ হয় না তিনি এই বাড়ির কর্তা। মাস্টার এই নূতন আসিতেছেন। এখনো ভক্তদের সঙ্গে আলাপ হয় নাই, কেবল দক্ষিণেশ্বরে নরেন্দ্রের সঙ্গে আলাপ হইয়াছিল। সর্বধর্ম সমন্বয়। কয়েকদিন পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে শিব মন্দিরের সিঁড়ির উপর ভাবাবিষ্ট হইয়া বসিয়া আছেন। বেলা 4টা-5টা হইবে। মাস্টার কাছে বসিয়া আছেন।
কিয়ৎক্ষণ পূর্বে ঠাকুর নিজের ঘরে মেজের উপর বিছানা পাতা, তাহাতে বিশ্রাম করিতেছিলেন। এখনো ঠাকুরের সেবার জন্য কাছে কেউ থাকেন না। হৃদয় যাওয়ার পর ঠাকুরের কষ্ট হইতেছে। কলিকাতা হইতে মাস্টার আসিলে তিনি তাহার সঙ্গে কথা কইতে কইতে শ্রী শ্রী রাধাকান্তের মন্দিরের সম্মুখস্থ শিব মন্দিরের সিঁড়িতে আসিয়া বসিয়াছিলেন। কিন্তু মন্দির দৃষ্টে হঠাৎ ভাবাবিষ্ট হইয়া আছেন। ঠাকুর জগন্মাতার সঙ্গে কথা কইতেছেন, বলিতেছেন, মা, সবাই বলছে আমার ঘড়ি ঠিক চলছে। খ্রিস্টান, ব্রহ্মজ্ঞানী, হিন্দু, মুসলমান সকলেই বলে আমার ধর্ম ঠিক। কিন্তু মা, কারুর ঘড়ি তো ঠিক চলছে না। তোমাকে ঠিক কে বুঝতে পারবে? তবে ব্যাকুল হয়ে ডাকলে তোমার কৃপা হলে সব পথ দিয়ে তোমার কাছে পৌঁছানো যায়। মা, খ্রিস্টানরা গির্জাতে তোমাকে কি করে ডাকে একবার দেখিও। কিন্তু মা, ভেতরে গেলে লোকে কি বলবে? যদি কিছু হাঙ্গামা হয়, আবার কালীঘরে যদি ঢুকতে না দেয়, তবে গির্জার দোরগোড়া থেকে দেখিও। ভক্ত সঙ্গে ভজনানন্দে রাখাল প্রেমের সুরা। আর একদিন ঠাকুর নিজের ঘরে ছোট খাটটির উপর বসিয়া আছেন, আনন্দময় মূর্তি, হাস্যবদন। শ্রীযুক্ত কালীকৃষ্ণের সঙ্গে মাস্টার আসিয়া উপস্থিত। আচ্ছা, এটা পাদটিকা আছে। কালীকৃষ্ণ ভট্টাচার্য পরে বিদ্যাসাগর কলেজে সিনিয়র প্রফেসর অফ সংস্কৃত, সংস্কৃত ভাষা ও সাহিত্যের প্রধান অধ্যাপক হইয়াছিলেন। কালীকৃষ্ণ জানিতেন না তাহাকে তাহার বন্ধু কোথায় লইয়া আসিতেছেন। বন্ধু বলিয়াছিলেন, সুড়ির দোকানে যাবে তো আমার সঙ্গে এসো, সেখানে এক জ্বালা মদ আছে। মাস্টার আসিয়া বন্ধুকে যা বলিয়াছিলেন প্রণাম অন্তর ঠাকুরকে সমস্ত নিবেদন করিলেন। ঠাকুরও হাসিতে লাগিলেন। ঠাকুর বলিলেন, ভজনানন্দ, ব্রহ্মানন্দ, এই আনন্দই সুরা, প্রেমের সুরা। মানব জীবনের উদ্দেশ্য ঈশ্বরে প্রেম, ঈশ্বরকে ভালোবাসা, ভক্তি সার। জ্ঞান বিচার করে ঈশ্বরকে জানা বড় কঠিন। এই বলিয়া ঠাকুর গান গাইতে লাগিলেন। কে জানে কালী কেমন, ষড় দর্শনে না পায় দর্শন। আত্মারামের আত্মা কালী, প্রমাণ প্রণবের মতন। সে যে ঘটে ঘটে বিরাজ করে, ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন। কালীর উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ড, তা বুঝো কেমন। যেমন শিব বুঝেছেন কালীর মর্ম, অন্য কেবা জানে তেমন। মূলাধারে সহস্রারে সদা যোগী করে মনন, কালী পদ্মবনে হংস সনে হংসী রূপে করে রমন। প্রসাদ ভাসে, লোকে হাসে, সন্তরণে সিন্ধু তরণ। আমার মন বুঝেছে, প্রাণ বুঝে না, ধরবে শশী বামন হয়ে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার বলিতেছেন, ঈশ্বরকে ভালোবাসা এইটি জীবনের উদ্দেশ্য। যেমন বৃন্দাবনে গোপ গোপীরা, রাখালেরা শ্রীকৃষ্ণকে ভালোবাসত। যখন শ্রীকৃষ্ণ মথুরায় গেলেন, রাখালেরা তার বিরহে কেঁদে কেঁদে বেড়াতো। এই বলিয়া ঠাকুর ঊর্ধ্ব দৃষ্টি হইয়া গান গাইতেছেন। দেখে এলাম এক নবীন রাখাল,
নবীন তরুর ডাল ধরে নবীন বৎস কোলে করে বলে, কোথারে ভাই কানাই? আবার কা বই কানাই বেরোয় না রে, বলে কোথারে ভাই, আর নয়ন জলে ভেসে যায়। ঠাকুরের প্রেম মাখা গান শুনিয়া মাস্টারের চক্ষুতে জল আসিয়াছে। আমরা আজ এই প্রথম পরিচ্ছেদ পাঠ করলাম ভক্ত সঙ্গে, শ্রীরামকৃষ্ণ প্রথম পরিচ্ছেদ পাঠ করলাম। নমস্কার। ওং নিরঞ্জনং নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডম তং রামকৃষ্ণ শিরসা নমামঃ।